হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আপনাদের দেখাবো আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে ঠিক এমনই ব্যানার তৈরি করবেন। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যাওয়ার পর লিখবেন পিক্সেল ল্যাব লেখার পর ঠিক এমন একটি অ্যাপস ওপেন হবে। এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা চলে আসবেন আপনাদের ফোনের ফোনে আসার পর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে সর্বপ্রথম এই ব্ল্যাক কালারটি নিয়ে নেবেন। ব্ল্যাক কালারটি নেওয়ার পর আপনাদের কিছু ফ্রেমের দরকার হবে। এই ফ্রেমের আমি লিঙ্ক দিয়ে দেবো, সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো সর্বপ্রথম আমরা এখানে ফ্রেম নিয়ে নিব। তো এর জন্য আমরা ডাউনলোড করা যে ফ্রেম আছে গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর আমরা ফ্রেম সিলেক্ট করে নেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেব। ফ্রেমের কালারটি চেঞ্জ করে নিব। তো চেঞ্জ করে নেওয়ার জন্য কালার অপশনে গিয়ে এখানে ওকে করব। ওকে করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখানে কিছু শ্যাডো ইউজ করব। তো এর জন্য চলে যাব, এর আগে আমরা এই ফ্রেমটি লক করে নিব। তো লক করে নেওয়ার জন্য এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করব। করার পরে লক অপশনে টাচ করব। করার পর আমরা গ্যালারিতে চলে যাব। আবার গ্যালারিতে যাওয়ার পর আমরা যে ডাউনলোড করা যে শ্যাডো আছে সেই শ্যাডোগুলো আমরা ব্যবহার করব। তো এই শ্যাডোটি আমি নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে এক সাইড ইউজ করব। এর জন্য এইটি আমরা ক্রপ করে নেব। নেওয়ার পর এখানে ওকেতে টাচ করব। করার পর আমরা এটি সুন্দরভাবে টেনে আমরা বসিয়ে দেব। বসানো হয়ে গেলে আমরা এটিকে সুন্দর মতো সেট করে নেব। এর জন্য আমরা আবার এই লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পর আমাদের এই ফ্রেমের নিচে এটাকে টেনে এনে দিতে হবে। দিলে এর নিচেই সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। এখন আমরা এটির কালার আপনাদের প্রয়োজন মতো আপনারা চেঞ্জ করে নেবেন। তো এটিও আমরা লক করে দিব। তো আমরা এখানে লক করে দিলাম। এখন আমরা আরও কিছু শ্যাডো ইউজ করব। এর জন্য আমাদের চলে যেতে হবে গ্যালারি অপশনে। এখন ওকেটা টাচ করব। করার পর এটিকে ছোট করে নেব। নেওয়ার পর এখানে আমরা বসিয়ে দিব। এরপর আমরা এটিকেও লক করে দিব। এখন আমরা একটি শেপ ইউজ করব। এর জন্য চলে যাব আমরা শেপ অপশনে। এই প্লাস আইকনটিতে টাচ করার পর এই যে শেপ লেখা, এই শেপের উপরে টাচ করবেন। করার পর এখানে টিক মার্কে ক্লিক করবেন। করার পর এটিকে একটু বাঁকায় নেবেন। নেওয়ার পর এটিকে একটু টেনে লম্বা করে নেবেন প্রয়োজন মতো। এরপর আবার আমরা এই লেয়ার অপশনে টাচ করার পর এটিকে আমরা এই ফ্রেমের নিচে দিয়ে দিব আর এটির কালার চেঞ্জ করে নিব। তো কালার অপশনে যাব। যাওয়ার পর এখানে ওকেতে টাচ করব। করার পর আমাদের প্রয়োজন মতো আমরা কালার নিয়ে নিব। ওকেতে টাচ করব। আবার আমরা এই লেয়ারটিকে লক করে দিব যাতে নড়াচড়া করতে না পারে, আমাদের কাজ করতে অসুবিধা না হয়।
এজন্য এখন এখানে আমরা আমাদের চ্যানেলের নাম লিখব। এর জন্য আমাদের এই প্লাস আইকনে টাচ করতে হবে। টাচ করার পর আমরা এই যে টেক্সট অপশন, এই টেক্সট অপশনে টাচ করব। করার পর এখানে টেনে নিয়ে আসবো। আনার পর এখানে দুবার ট্যাপ করব। ট্যাপ করার পর এই যে ডিলিট অপশনে ক্লিক করব। করার পর এখানে আমাদের চ্যানেলের নাম লিখে দেব। ডানে ক্লিক করব। এখন আমাদের এখানে যদি বড় হাতের অ্যালফাবেট আনতে হয় তাহলে এই যে টি, এই টিতে টাচ করব। করার পরে ওকে। তারপরে আমাদের প্রয়োজন মতো এখানে আমরা ছোট বড় করে নেব। আর আমাদের এই ফন্টটিকে অন্য ফন্টে রূপান্তরিত করার জন্য আমরা এই যে ফন্ট অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো আমরা ফন্ট এখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে ওকেতে টাচ করব। এখন আমরা আমাদের এই ফন্টটিকে কালার করব। এই জন্য চলে যাব আমরা কালার অপশনে। কালার অপশনে যাওয়ার পর আমরা এই ফন্টটিকে কালার করে নিব। কালার অপশনে টাচ করব। করার পর আমরা আমাদের এই ফন্টটিকে সুন্দরভাবে আমরা কালার করে নিব। এর জন্য আমরা কালার চয়েস করে নিব। নেওয়ার পর আমরা টাচ করব ওকেতে। এরপর আমরা এই যে পাশে যে দুইটা বাদ আছে অ্যালফাবেট, এই দুইটাও আমরা কালার করে নিব। এই জন্য এই কালার অপশনে যাব। যাওয়ার পর এইখানে গিয়ে এই দুইটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা এখানে কালার করে নিব। তারপর ওকেতে টাচ করব। করার পর আবার টেক্সট অপশনে ট্যাপ করব। করার পর এখানে আবার দুইবার ট্যাপ করব। করার পর এখানে আবার লিখব। ডানে টাচ করব। করার পর এখানে আবার এই টি অপশনে ক্লিক করব। করার পর ওকেতে ক্লিক করব। করার পর আমরা আবার এই ফন্টটি চেঞ্জ করে নিব। এর জন্য চলে যাব আবার ফন্ট অপশনে। যাওয়ার পর আমরা আমাদের পছন্দ মতো একটি ফন্ট দিয়ে দিব। এরপর ওকেতে ট্যাপ করব। করার পর এখানে আমরা আবার কালার করে নেব। এর জন্য চলে যাব আমরা কালার অপশনে। কালার অপশনে যাওয়ার পর এই কালারের উপরে টাচ করব। করার পর আমরা আমাদের এখানে পছন্দ মতো কালার সেট করে দিব। দেওয়ার পর এখানে ওকেতে টাচ করব। করার পর আমরা এখানে প্রয়োজন মতো টেনে আমরা এখানে বসিয়ে নেব। নেওয়ার পর আমরা এই লেয়ার দুটি লক করে দিব, যাতে লেয়ারটি নড়াচড়া না করে আমাদের কাজ করতে সুবিধা হয়। আবার আমরা এখানে টেক্সট লিখব। আবার ডানে ক্লিক করব। করার পর ওকেতে ট্যাপ করব। করার পর আমরা আবার এখানে আমাদের এই টেক্সটটির কালার চেঞ্জ করে নেব। এর জন্য কালার অপশনে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে
কালার চেঞ্জ করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে কালার সেট করে নেবেন। ওকেতে টাচ করব। করার পর আমরা এই লেয়ারটিও লক করে নিব। এখন আমরা আরও কিছু শ্যাডো ইউজ করব। এর জন্য চলে যাব আমাদের ফোনের গ্যালারি অপশনে। গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে এই শ্যাডোটি আবার ইউজ করব। ওকেতে ক্লিক করব। করার পর এটিকে আমরা ঘুরিয়ে রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পর আমরা এটাকে ছোট করে নেব। দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালারটি কিন্তু ফোটেনি এই শ্যাডোর। এর জন্য আমরা এখান থেকে এই শ্যাডোর কালারটি চেঞ্জ করে নেব। এর জন্য আমরা কালার অপশনে চলে যাব। এই যে হাতড়ির মতো যে অপশনটি, এই অপশনটিতে যাওয়ার পর এখানে ওকে করে দেব। আমরা আমাদের পছন্দ মতো এখানে কালার সেট করে নিব। তারপর ওকেতে ক্লিক করব। করার পর আমরা এই শ্যাডোটিও লক করে দেব। লেয়ার অপশনে গিয়ে লক করে দেওয়ার পর আমরা এখানে আরও একটি আমাদের ইউটিউবের শ্যাডো ইউজ করব। এর জন্য চলে যাব আমরা আমাদের ফোনের গ্যালারি অপশনে। গ্যালারি অপশনে যাওয়ার পর আমরা এই শ্যাডোটি, ইউটিউবের এই লোগোটি আমরা ইউজ করব। এবং এখানে আমরা একটু শ্যাডো করে দেব। এর জন্য এই শ্যাডো অপশনে যাব। যাওয়ার পর এখানে ওকে। আমরা ওকেতে ক্লিক করব। আমাদের চ্যানেলের লোগোটি এনে এখানে সেট করে দিব। এর জন্য আমরা গ্যালারি অপশনে যাব। গিয়ে আমাদের চ্যানেলের লোগোটি যেখানে রয়েছে সেখান থেকে নিয়ে আসব। আনার পর এখানে ওকেতে ট্যাপ করব। করার পর এখানে আমরা আমাদের ইউটিউবের লোগোটি এখানে সেট করে দেব। দেওয়ার পর আমরা এখানে লেয়ারটি লক করে দিব। এখন আমরা এখানে ইউটিউব, ফেসবুকের, ইনস্টাগ্রামের লোগো ইউজ করব। এর জন্য চলে যাব আমরা আমাদের ফোনের গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর আমাদের যেখানে ডাউনলোড করা রয়েছে আমাদের ইউটিউব, ফেসবুকের লোগো, সেখান থেকে আমরা নিয়ে আসব। আনার পর এখানে ওকেতে টাচ করব। করার পর এটাকে আমরা ছোট করে নেব। ছোট করে নিয়ে এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। এখানে বসিয়ে দেওয়ার পর আমাদের এই লোগোটির কালার চেঞ্জ করে নেব। এর জন্য আমরা এই যে কালার অপশন, এই কালার অপশনে যাব। যাওয়ার পর এখানে ওকেতে টাচ করব। করার পর আমরা এখানে আমাদের এই কালার, আমাদের প্রয়োজন মতো কালার আমরা এখানে বসিয়ে দেব, যাতে সুন্দর দেখা যায়। এজন্য আপনারা পছন্দ মতো কালার এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর ওকেতে টাচ করবেন। তারপর এই লেয়ারটিকে লক করে নেবেন যাতে নড়াচড়া না করে। এখন আমরা এখানে একটি
শ্যাডো ইউজ করব যাতে এই ব্যানারটি আরও গর্জিয়াস হয়। এর জন্য আবার আমরা ফোনের গ্যালারি অপশনে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের সেই শ্যাডোটি নিয়ে আসব। আনার পর আমরা ওকেতে ক্লিক করব, করে আমরা ঠিক এই যতটুকাস ফ্রেম এতটুকাস টেনে আমরা লম্বা করে দেব। দেওয়ার পর আমরা এই লেয়ারটিকে অফ করে দেব, লক করে দেব। লক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটা গর্জিয়াস একটা ভাব এসেছে। তো এখন আমরা এই ব্যানারটি আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরার মতো এই আইকনটি, এই আইকনটিতে ক্লিক করব। করার পর এই যে সেভ অ্যাজ ইমেজ এখানে ট্যাপ করব। করার পর এই যে কাস্টম রয়েছে আমরা এখান থেকে আলটা করে নেব, আলটাতে সেভ করব। আলটার করার পর এই যে সেভ টু গ্যালারি এখানে ট্যাপ করবেন। হ্যালো গাইস, এখন আমি আপনাদের দেখাবো তা আমাদের এই ব্যানারটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এজন্য আমরা ব্যাক করে এসে এখান থেকে আমরা ফোনের গ্যালারিতে ঢুকবো। ঢুকলে দেখতে পাবেন আমাদের এই ব্যানারটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো প্রকার যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন। ধন্যবাদ।